তো বানাবো দুধ আমি এখন কি বক্তব্য বুঝতে পারছি না বল। মানুষ মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে মানে 20 বছর 25 বছর গিয়ে যখন পড়াশুনো করে না বা প্রেম ভালোবাসা করে বেড়ায় তখন টেনশনে পড়ে। আর আমি তোমাদের ছোট্ট এই 2.5 বছরের লিটিল গোলকে নিয়ে এমন টেনশনে পড়েছি, ওর বাবা আর আমার রাতের ঘুম উড়ে গেছে। কেন না, মেয়ে এত জেদি হয়ে গেছে আর এত একরোখা হয়ে গেছে, ওর যা ইচ্ছেও সেটা করবে। কি করে কি ওর পাবো আমি বুঝতে পারছি না। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করো। এখন সকালবেলা কি করছে জানো, পাশে বাপিদা রয়েছে, বাপিদার সাথে বাপিদাদের বাড়িতে চলে যাবে। খাওয়া হয়নি, স্নান হয়নি, কিচ্ছু হয়নি, কোনোভাবেই ওকে কন্ট্রোলে আনা যাচ্ছে না। 1 ঘন্টা এতক্ষণ কেঁদে মাথা ফাটিয়ে চোখের নিচে 1 খাবলা মাংস তুলে এখন দাঁড়িয়ে আছে। মানে পেয়েছেও মানে টাইম টু টাইম বাপিদাও কান্না শুনে এসছে আর উনিও যাবে। ওই যে বাপিদাও রেডি, উনিও রেডি। এখনো সুজি পেটে পড়েনি, 11:15 বাজতে গেল। স্নান করিয়ে সুজি খাইয়ে দিয়ে আসছি। বল সুজি খেয়ে আসো, পেটে তো দিতে হবে কিছু, পেটে তো আরে পেটে এলো ঠিক একেবারে যেটা যেটি যা। কি বলছো? এই যে তরমুজ নিয়ে এসেছে একটা গোবিন্দ কালকে, তো তরমুজটা নাকি খুব মিষ্টি। তো ওই যে কাটা সব কি মনে হয় এরকম বড় পিস পিস করতে পারলে ভালো লাগে। তা তো মনে হবে। একটা কাজে তোমাকে আমি পাই না, বললাম লিটিল গোলকে আর একটু খাওয়ায়, বেটাকে আর একটু খাওয়ায়। আর খাওয়াতে হবে না, বমি হয়ে যাবে। এইসব খাবো না, ওনার মতো মিষ্টি খাবো মেয়েকে সারাদিনটা। গোবিন্দকে নিয়ে গিয়ে দাও আর তুমি খাও। আচ্ছা কত নিয়েছো? 350 টাকা কিলো। হ্যাঁ, নিউ ব্যারাকপুর মানে কি আমাদের নিউ ব্যারাকপুর? হ্যাঁ হ্যাঁ, নিউ ব্যারাকপুর মেন বাজারে। আর আগের দিনটা মধ্যমগ্রামে। হ্যাঁ না, আজকের মাছগুলো সাইজ ঠিক আছে, কিন্তু আগের দিনের মাছগুলোর সাইজ একদম জঘন্য ছিল। মানে একদম এইটুকু মাছের সাইজ ছিল। আজকের মাছের সাইজ গুলো তাও ওই যে ঠিক আছে, জানি না কতটা নড়াচড়া দেবে, ওটাকে ভালো করে ইয়ে করে ধুয়ে দিতে হবে। আর চাল নিয়ে এসছো আর ডিম নিয়ে এসছো। বাপিদার বাড়ি থেকে আসার পর লিটিল গোলকে স্নান করিয়েছি, সুজি খাইয়েছি, খাইয়ে ওকে রেডি করে বলেছি ঠাকুর প্রণাম করো। করার পর এসে আমায় বলছে মা আমি ডিম ভাজা খাবো। তারপর ওকে এই গেজে রেডি করে দিচ্ছি, দিয়ে খাটের উপর বসিয়ে দিয়েছি। মোবাইল কিন্তু আজকে দিইনি, মোবাইল দিচ্ছি না বলেই কিন্তু ও এত রেগে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। আর এখন এই ডিম আর অ্যাপেল এগুলো দিয়েছি, যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ও খাটের উপর থাকবে। যেই শেষ হয়ে যাবে বা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে আবার এসে মা চলো মা চলো মা চলো। মানে এটা ও একাকিত্বর জন্য ওর এই জিনিসটা হচ্ছে, আমরা বুঝতে পারছি, টাইম দেওয়া হচ্ছে না। তো সত্যি বলেছে ওকে নিয়ে একটু মন্দির টন্দিরে ঘুরতে যেতে বা পার্কে ঘুরতে যেতে। এবার আমি যেখানটা থাকি মধ্যমগ্রামে, আমাদের আশপাশে কোনো পার্ক নেই। পার্কে যেতে গেলে অন্তত ওকে 10 থেকে 15 মিনিট আমাকে হয় প্যাদাল যেতে হবে, আর না হলে স্কুটির সাহারা নিতে হবে। এবার কিভাবে কি যাবো আমি নিজেও জানি না, কারণ এই রকম তো আমি আগে ফেস করিনি। তো এই সমস্ত ভাবছি আর রান্নাবান্না করছি। আজকে তোমাদের গপুদা দেখতে পাচ্ছ কই মাছ নিয়ে এসেছে, আলু দিয়ে রান্না করেছি। আর কালকে ওই যে 5 মিশালি সবজিটা রান্না করেছিলাম, ওটা তো খেতেই ভুলে গেছি। ওইটাকে ভেবেছি আজকে 2-4 পিস বড়ি ভেজে দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে দেবো। ফেস প্যাক ব্যবহার করতে করতে মাঝে মধ্যে প্রচণ্ড গলা ব্যথা হয়, তাই ফেস প্যাকের বাটিটা সন্ধ্যে মানে দুপুরবেলা হতেই বের করে রেখে দিই, ঠান্ডাটা কেটে যায়, তারপর মুখে অ্যাপ্লাই করি। তরমুজগুলো একবার ঘুরছে ফিরছে, তোমাদের গপুদা খাচ্ছে। এইবার হচ্ছে ঘরের ভেতরে মিটিং হচ্ছে, অফিস চলতে চলতে অফিস বন্ধ দিয়ে ঘরের ভেতর মিটিং হচ্ছে, আর আমি ডিমগুলো ফ্রিজে সাজিয়ে রাখছি। এক্স্যাক্টলি 3টে শাহানির আসার কথা রয়েছে, তো ও 3টে আসবে বলেছিল। তো বললো যে দিদি আমি একটা ট্রেন মিস করেছে, আমি 3:30 আসবে। তো ভালো হচ্ছে, আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি, আজকে পুজোটা দেবো, দিয়ে যদি ততক্ষণে ও না ঢোকে তাহলে লিটিল গোলকে খাইয়ে নেবো। এই নিয়ে সেকেন্ড দফা লিটিল গোল গেছে বাপিদাদের বাড়িতে, সেই সুযোগে আমি স্নান ধান করেছি, তারপর রান্নাবান্না যেটুকু ছিল রান্নাঘর পরিষ্কার করে গাছে জল দিতে এসেছি, আর ভেবেছি জামা কাপড়গুলোকে তুলে নেবো আর লিটিল গোলকে আনতে যাবো। কারণ আগে যখন সর্দি ছিল, সর্দি তো বকাঝকা দিয়ে গোবিন্দকে আনতে পাঠা হতো, এখন তো আর আমি গোবিন্দকে বকাঝকা দিয়ে আনতে যেতে বলতে পারি না লিটিল গোল। যাবি না? কি করবি? জ্যাঠার কাছে যাবি? তোর পিপিকে এই ভিডিওটা পাঠিয়ে দেবো, দেখাবো কেমন তৈরি হয়েছে। দেখো বাপিদার কাছে যাবে, জ্যাঠার কাছে যাব। জ্যাঠার আজকে জেঠি নেই, একা একা রয়েছে, দিদিকে নিয়ে পড়াশোনা করাচ্ছে। কি বলবো লিটিল গোল্ডের কথা, খালি ছাদে আসবে আর বাপিদার বাড়িতে যাবে। চলো এখন খিচুড়ি খেয়ে নিবা, ঘুম পড়বা, বিকেলবেলা আমরা বেবে যাবো। চলো আসো আসো মা আমার সোনা, আসো। তাহলে দাঁড়িয়ে থাক, ভূত পেতনি সব আসুক ওখানে। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1.
লিটিল গোলকে যেহেতু এবছর আমি স্কুলে দিইনি, লিটিল গোলকে টাইমটাও আমাকে বেশি দিতে হবে। এটা আমি না হিসাব করে দেখলাম। স্কুলে গেলে যেমন কি হবে, ওর টাইমটা পাস হয়ে যেত, মোবাইলে অ্যাডিকশনটা কমে যেত, স্কুলেই টাইম লাগতো, স্কুলে হোমওয়ার্ক করতো, কালার বুকস হতো, অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে যেগুলো তো ওগুলো যেহেতু হয়নি, আমাকে এফোর্টটা দিতে হবে। তো এই যে দেখো সাহানি আসে যোগার টিচার, ওকে কিন্তু ও টিচার ভাবে, আসলে যেভাবে যা বলে ও কিন্তু সেইভাবে তাই করতে চেষ্টা করে। টিচার সবে গেছে, তো এখন এই যে আমার আর তোমাদের বকুদা ভাতটা গুছিয়ে নিয়েছি, রিজির গোলকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে তারপর আমাকে খাবার দাবার নিয়েছি, নাহলে তো ও মেয়েকে নিয়ে খেতে বসা তো দুষ্কর ব্যাপার। অন্যান্য দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে লিটিল গোল্ড ঘুম পাড়িয়ে লিটিল গোল্ডের পাশে আমি একটু ঘুমাই, কাত হয়ে। আজকে আর সেই সুযোগ হয়নি, কারণ প্রচুর ভিডিও রয়েছে, ভয়েস ওভার অ্যাড করা রয়েছে, ব্র্যান্ড কোলাবোরেশন একদম ডেডলাইন দিয়ে দিয়েছে, তো সেগুলো এডিট করছিলাম। কারণ লিটিল গোল্ড যে টাইমটুকু ঘুমায় সেটুকু নিলিবিলি একাকিত্ব, সেই টাইমের ভেতর কাজগুলো সব গুছিয়ে নিতে হয়। এসেই যে বারান্দার লাইট জ্বালিয়ে জামা কাপড় সব ঘরের ভেতর তুলে নিয়ে লিটিল গোল্ডকে তুলবো। কি হবে? বাবা মারবে। তাই বাবার মানি ব্যাগ আমি ধরবো না, না। রেখে দেবো? হ্যাঁ। আর নালে কি হবে, বাবা এসে মানি ব্যাগটা যদি আমি নিয়ে নিই কি করবে? কি করবে? বাবার মানি ব্যাগ থেকে টাকা নেবো না? না। তাই? না। কেন? নেবি না। কেন? বাবা মারবে। একে উপরে রেখে দাও। ওই যে ওর বাবা মানি ব্যাগটা ওপরে ছিল, তাই আমি নিয়েছি, তাই ওখানেই রেখে দেবো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, নাহলে বাবা এসে মারবে। ঠিকই বলেছো, বাবা মারবে, রেখে দিই বলো। বাবা হয়তো নেবে না আমি। আচ্ছা বাবার পয়সা, উপরে রেখে দাও। বাবার কি নেবো না? পয়সা নেবে না। বাবার পয়সা নেবে না। আচ্ছা, খাইয়ে পড়িয়ে কি মানুষ করছি, বাবার মানি ব্যাগটা সামান্য দৌড়ে এক জায়গা থেকে ওই জায়গায় নিয়ে গেছে। বাবার পয়সা নেবি না, বাবার মানি ব্যাগ ধরবি না, বাবা কি পড়বে। ঘড়িতে এখন বাজে তোমাদের 8:30 কাছাকাছি। দেবাশিসকে দিয়ে তোমাদের গোপুচন্দ্র পাঠিয়েছে হলো চাউমিন, আর যেন কি পাঠিয়েছে, দুধ। তো ওই দুটো বানাবো। দুধ আমি কফি তো অতটা ভালোবাসি না, তোমাদের গপুদা ভালোবাসে, তো ওইগুলো করবো। আর তার পাশাপাশি যে জামা কাপড়গুলো না একটু কিছু কিছু ভিজে রয়েছে, ভিজেগুলোকে ভাগ করতে হবে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ কি পরিমাণে জিনিসপত্র রয়েছে, এগুলো দেখতে যে কোথায় রাখবো, মানে আমি জায়গা খুঁজে পাচ্ছি না। তোমাদেরকে তো দেখাই এভরি অল্টারনেটিভ ডেতে আমি খাট পরিষ্কার করি, আবার সেই খাটের উপর। আজকে জানো শিবানী দিয়ে এই জামা কাপড়গুলো ভাঁজ করছে, শিবানী দিয়ে আর না হলে শ্রেয়া, দুজন এসেছিল আজকে। আজকে শিবানী দিয়ে এসেছিল, আগে দুদিন আসেনি। তো দেখা যাক, ওই জামা কাপড়গুলোকে তুলতে হবে। আজকে জানো তো বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল, যাবো না, কারণ ঘর বাড়ির যা অবস্থা, এগুলো যদি গুছিয়ে না রেখে যায়। কারণ আমি যাব শুক্রবার থাকতে হবে, শনিবারও থাকতে হবে, রবিবার বাবুর অফ ডে, বাড়িতে থাকতেই হবে। আগে সপ্তাহে যেহেতু থাকিনি, তো পূজা দেখছিলাম একটু আগে ফোন আসছিল, তা ওর ফোনটাও ধরিনি। তো যা হয়েছে হয়েছে, এখন একটু জামা কাপড়গুলো গোছাই, চলো। অনেক কাজ। সারাদিনের ভেতর সব থেকে ইম্পর্টেন্ট যে কাজগুলো থাকে তার ভেতরে একটা হলো লিটিল গোলকে ওয়াশরুমে নিয়ে যাওয়া, ওকে ক্লিন করানো, জল খাওয়ানো, এগুলো। তো ওগুলো করিটই লিটিল গোলকে আবার বসিয়েছি বই খাতা দিয়ে, যে সমস্ত বই খাতা বের করো। 50 পিস বুক রয়েছে, তুমি সব ছেড়েও মানে নষ্ট করো, কিছু যায় আসে না, বাট অ্যাটলিস্ট বই নিয়ে বসো। তো বসিয়ে আমি এই পাশে এসেছি এই ঘরটা গোছাতে। কিছু কিছু তোমাদের গোপুচন্দ্রের জামা কাপড় ছিল যেগুলো শীতের আর পরবে না, এই বছরে ইতিগজ, তো সেগুলোকে সব রেখে দিচ্ছি বাসনালীকে দেওয়ার জন্য। আর এখান থেকে কিছু শাড়ি জামা কাপড় আলাদা করে বেছে রেখে দিচ্ছি, যেগুলো একদমই নতুন, আমি হয়তো 2-1 দিন পরেছি, 3 দিন পরেছি, বাট আর পরতে ভালো লাগছে না বা আমার গায়ে ফিট আসছে না, তো ওগুলো ভেবেছি একজনকে দিয়ে দেবো। বাবা কি করছে, ওই দেখ দেখ, কি করছে বাবা, কি করছে? ইস, বাবা খাচ্ছে আর ও তাকিয়ে তাকিয়ে দেখছে। ইস, দেয়নি তোমার বাবা, দিল না। সব হ্যাঁ, রাতের বেলা মাছ কিনে নিয়েছে, ডিম কিনে নিয়েছে, এইসব করছে। মা ধরে না। এখন কি বক্তব্য বুঝতে পারছি না। পুঁটি মাছের ঝোল খাবা? ঝোল খাবা? হ্যাঁ, তো পারলে করো। আচ্ছা আচ্ছা, কি মজা। আর ডিম, ডিম কি বড়া খাবা রাতের বেলা? তুমি কি মজা করো আমার সাথে? আমি এখন এই মাছ আনতে অসম্ভব। ডিমের বড়াও হবে না, পুঁটিও হবে না। না না, আমি পারবো না, এখন পারবো না। আমাকে ক্ষমা করো ভাই, আমি এখন মাছে হাত দিতে পারবো না। অনেকদিন হয়ে গেছে, ইয়ার স্কিনটা ফ্রিজে রয়েছে, খাও। ও বাবা গো, ওরে বাবা গো, গোপা ছুটে চলে এসেছে আইসক্রিম দেখে। ভয় পেয়ে গেছি। পুঁটিগুলো ধুয়ে রেখে দিলাম। তুমি খাবে? ভাপা খাবে? না না না, ঠিক আছে। হ্যাঁ, আমি আইসক্রিম খাবো। এখনো 1 বাজে। এই চা হয়নি এখনো? হয়েছে ভাই, চা হয়েছে, এই না হয়েছে। চা চাউমিন
খেয়ে রাতে হয়ে যাবে তো, ভাতটা তার কিছু খাবে না, খাবে না। চাউমিনটা না কিনলেই পারতে, আমি যদি জানতাম সত্যি চাউমিন কিনে তুমি পাঠাবে আমি বারণ করতাম, বাইরে চাউমিন খায় না। এই গপু বিস্কুট দেবো, কোনো উত্তর নেই, উত্তর পাবো না তো, আমি মোবাইলে ব্যস্ত সবসময়। 10টা বাজে ডট করিতে। হ্যাঁ কি হচ্ছে? ওই যে আমি জিজ্ঞাসা করেছি বিস্কুট খাবে কি খাবে না, তুমি কি খাচ্ছ? খাও খাও হনুমান খাও। গেছিল নৈহাটির বড়মার মন্দিরে, তো সেখান থেকে এই ক্লিপটা মায়ের জন্য, আর এখানটার একটা ক্লিপ পূজার, একটা ক্লিপ আমার, আর গাডার আর ক্লিপগুলো রয়েছে তোমাদের লিটিল গোল্ডের জন্য, আর এর ভেতরে রয়েছে তোমাদের প্রসাদ। তো এর ভেতরে বড়মার প্রসাদ, আরেকটা যেন কোন একটা মন্দিরের কথা বলছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়লে আবার বলবো। তো সেখান থেকেও প্রসাদ নিয়ে এসছে। ঘর গোছানো এখনো মাছ পজিশনে আটকে আছে। তো এখানে এই দেখো কি করেছে, দুটো জামা, এই দুটো জামা প্রসেনজিৎদা যখন আমি পুরীতে গেছিলাম তখন প্রসেনজিৎদা একটা দিয়েছিল আর একটা বর্দি কিনে দিয়েছিল। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা চলে গেছে, গরম পড়ে গেছে, তো ভাবলাম কটকির এই ড্রেস দুটো ওরা হাতে করে দিয়েছিল, এই ড্রেস দুটো এখন পরিয়ে ফেলবো। আগের বছর একটা পরিয়েছিলাম আর এই দুটো রয়ে গেছে, এটা একটু ছোট হয়ে গেছে গায়ে, কি আর করা, পরিয়ে ফেলবো, পরাবো, খুলবো, হাতা কাটা জামা পরলে ভালো লাগবে কালারটা। তোমাদের গোপুচন্দ্র এসে চা চাউমিন ওইভাবে খেয়ে দিয়ে চলে গেছে নিচে, নাকি আরও কি কাজ রয়েছে। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? 9:30 10টার কাছাকাছি। কার অফিস গো 9:30 10টায় থাকে, অফিস তো 7টার ভেতর 8টার ভেতর বন্ধ হয়ে যায়। কিছু বলার নেই, আসবে দাবে খাবে আর চলে যাবে। সংসারে কোনো কাজে হেল্প নেই, আমি একা একাই করি, আমি কোনো হেল্প চাই না ভাই, তুমি সুখে শান্তিতে থাকবো তাতেই আমি খুশি। তো এখন এই যে পর্দা নয় সরি, এগুলো হলো আমার সোফার কভার কিছুটা চেঞ্জ করে কাচার জন্য বের করে দিচ্ছে, আর যেগুলো এখন ওয়াশ করা হয়ে গেছে সেগুলোকে পেতে দেওয়া হবে। এই যে কাচের আলমারিগুলো না এখন আর চোখে একটু ভালো লাগে না। আগের ব্লগেও বলছিলাম না, কিছু কিছু ফার্নিচার আছে একটু এক্সচেঞ্জ করতে চাই, যেমন এই ঘরের খাটটা, তারপর ছদির ঘরের খাটটা, দুখানা আলমারি রয়েছে, তারপর কাচের এই শোকেসগুলো। বলতো তোর ঠাকুমার নাম তো কবিতা? হ্যাঁ তোমার ঠাকুমার নাম। হ্যাঁ তুমি কবিতা ঠাকুমা। ইমা আমি কবিতা ঠাকুমা কেন হব? তোর কবিতা ঠাকুমা ওই যে ফটো হয়ে গেছে, ওটা ঠাকুমা। বাবা একেবারে পাগল হয়ে গেল। ভালো ভালো বলো চিপস দাও, বলো চিপস দাও। মা দেবে না, দেবে চিপস দাও, বলো চিপস দাও, বলো চিপস দাও। বল, বলার আগে এত ভাব নিচ্ছিস কেন? বল বল, এত ভাবছিস কেন? কবিতাটা বল, বলো। আতা গেছে বলো। কি করছে পাগল, সাইকোর মতন চোখগুলো ঘোরাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? বল আটা গেছে তো তোমার বল বল। দাঁড়া বলবো, কতক্ষণ ধরে মোবাইলটা ধরে রেখে দেবো? হ্যাঁ বল, আতা গাছে বলো। ও বাবা, আতা গাছে বলো। হ্যাঁ তারপর এটা লাস্টের পার্ট, প্রথম থেকে বলো। আতা গাছে তোতা ওইগুলো কে বলবে? আতা গাছে দেখো নাটো, আমি মোবাইলটা ভেঙে ফেলে দেবো। বলো আতা গাছে আতা গাছে তো করছো কেন? মেয়েটাকে নিয়ে পড়াতে বসতে পারো না? আতা গাছে তোতা পাখি, নো আতা গাছে বলো বলো। আর ঠিক আছে বাবাকে ক্ষমা করে দাও। আতা গাছে তোতা পাখি বলো। আতা গাছে ও ড আছে, ও তোতা পাখি আর বলবে না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বলো, সুন্দর মুখস্থ করেছিল। বলো বলো বলো, ভালোবেসে বলো। বই আনতে হবে না, আতা গাছে বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে গাছে মৌ। তারপর গাধা, একটা গাধা। এত ডাকি তবু করো না কেন? মা বলছে না, বাবা বলছে না, তুই তো বলতে পারছিস না, আবার নাকের ভেতর হাত দেয়। কি বাজে স্বভাব। আছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কও না এই বাবা ভুলভাল বলবে, বাচ্চা ঠিকঠাক কি করে বলবে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ?
বল এবার বল, তোর বাবারও বলা হয়ে গেছে আমারও বলা হয়ে গেছে, এবার বল বল তা বল। টিচার কি তোর জন্য বসে থাকবে? বল। উফ বাবা বল। বল বল বল, তুমি ভালো মেয়ে, তুমি ভালো মেয়ে। আতা গাছে, হ্যাঁ বলো। আতা গাছে মৌ তোতা পাখি। না দুবু কোথা বলেছি, দুবু কোথা। তোমার কথা কে বলতে বলেছে? আতা গাছে তোতা পাখিটা কে বলবে? ডালিম গাছে মৌটা কে বলবে? তোর বাবা? মা তোর বাবা বলে তুমি কও? উফ, আতা গাছে তোতা পাখি, বলো বলো, আমার মা বলো, বলো বলো, আমাকে বলো, তুমি বলো, তুমি বলো। আতা গাছে এইরকম লোকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে, কিছু একটা কবিতা বলতে পারে না, 2.5 বছরের মেয়ে। বলো, মুখস্থ করালাম তো, মাঝে একদিন শুধু বই নিয়ে বসায়নি, এই অবস্থা হয়ে গেল। পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। দুদিন বসিয়ে বুঝেছো ওই কবিতাটাকে মুখস্থ করেছিলাম, কালকে টাইম পাইনি বলে কালকে আর কবিতাটা ধরা হয়নি, কবিতাটাকে গুলে খেয়ে নিয়েছে, আর মাথাটা এখন আগুন হয়ে গেছে। ওকে মারবে না কি আছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, হোপলি ব্লগটা ভালো লেগেছে। কালকে রয়েছে ফ্রাইডে, বাবা দোকানে যাওয়ার দিন, এবং পরপর 3 দিন আমি ওখানে থাকবো, শুক্রবার, শনিবার এবং রবিবার, তাই তো গপু? হ্যাঁ ওই দেখেছে একবারে, কারো বরকে দেখেছে একবারে রাজি হয়, আমার বর একবারে রাজি হতে। খুব মজা, স্বাধীন, যেখানে পড়বে সেখানে জুতো খুলবে, যেখানে পারবে সেখানে ইস্যু করবে, জল দেওয়ার দরকার হবে না। খুব মজা, ভীষণ মজা, ভীষণ মজা। তো যাই হোক, আমারও মজা, বাবার বাড়ি যাবো। তো তোমরা কিন্তু সবাই পরবর্তী ব্লগগুলো দেখো, আর কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো। সি ইউ দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।